হ্যাঁ, তো এখানে কি হচ্ছিল যে আমার মিন টার্ম দেওয়া ছিল 0 1 2 3 12 এরকম দেওয়া ছিল অনেকগুলা। তো এই ক্ষেত্রে তার সপ আর করেসপন্ডিং এইটার উপর ভিত্তি করেই তার করেসপন্ডিং সপ আর পস কিভাবে বের করতে পারি, যেহেতু আমার এখানে মিন টার্ম দেওয়া, সো আমি বুঝতেছি এখানে 0 রিপ্রেজেন্ট বার আর 1 রিপ্রেজেন্ট হোয়াট, 1 রিপ্রেজেন্ট নর্মাল, তাই না? তাহলে 1 রিপ্রেজেন্ট নর্মাল, তাহলে জিরো আমরা পাই হচ্ছে 0 0 0 0 থেকে। আর 0 0 0 0 যেহেতু এটা আমার মিন টার্ম, তাহলে আমার কি অবশ্যই মিন টার্মে আমার বার দিতে হবে। মিন টার্মে আমার বার মানে এ বার, বি বার, সি বার, ডি বার। তাহলে এটাই কি আমার করেসপন্ডিং সব এক্সপ্রেশন, যে এই ভ্যালুগুলোর জন্য। তাহলে প্রত্যেকটা যে যে নাম্বার আছে তার করেসপন্ডিং কি কম্বিনেশন, কোন কম্বিনেশনের জন্য এই নাম্বারটা হচ্ছে, তাই না? 12 জন্য আমরা যেমন কি দেখতেছিলাম, 1 1 0 0 দেখতেছিলাম, যেখানে কি 1 1 আছে এ আর বি তে, তার জন্য করেসপন্ডিং কি হয়েছে এ বি সি বার ডি বার, কারণ সি আর ডি হচ্ছে আমার 0 0 ছিল, আর এটা মিন টার্ম করতেছিলাম। তাহলে এর করেসপন্ডিং ম্যাক্স টার্ম কি হবে বলেন তো আমাকে কেউ? এইটার জন্য ডোন্ট কেয়ার আছে 5 6 7, আর এখানে আছে 1 2 3 0 1 2 3 4 14 আর 12। তাহলে আমার ম্যাক্স টার্ম মানে কি? ম্যাক্স টার্ম মানে এইগুলা ব্যতীত আমার বাকিগুলা না, তার মানে ম্যাক্স টার্মটা কি হচ্ছে? জিরো আছে 1 2 3 4 5 6 7, তাহলে আমার ম্যাক্স টার্ম হবে 8 9 10 11 12 আছে 13 আর 15। আমরা কি বুঝতে পারছি জিনিসটা? তাহলে এইটাই কি আমার ম্যাক্স টার্ম, তাই না? তাহলে এইখানে যেহেতু আমার কি শুধুমাত্র এইটাই বলছে, তাহলে ম্যাক্স টার্মের জন্য আমার পজের এক্সপ্রেশন কি হবে? যেহেতু আমার কি এইটাই দেওয়া ছিল, তাহলে এইটা আপনারা কেউ যদি চান এইটাকে আমরা পজ করে দিতে পারবো, সেটাও হবে। অথবা আপনার ম্যাক্স টার্মকে ইউজ করে পজ করবেন, সেটাও হবে। আপনার যেটা ইচ্ছা আপনার সেটাই করতে পারেন। তাহলে এই ক্ষেত্রে কি হবে, এইটাই যদি করেন এই সবকে পজ করলে মানে কি এ বার প্লাস বি বার প্লাস সি বার প্লাস ডি বার তার সাথে ইনটু, তাই না? তারপর কি এ বার প্লাস বি বার প্লাস সি বার প্লাস ডি ইনটু এ বি সি বার ডি বার, এগুলা কি প্লাস, তাই না? এর পজ ফর্ম মানে কি এ প্লাস বি প্লাস সি বার প্লাস ডি বার তার সাথে ইনটু। আমরা কি বুঝতে পারছি পজ আর সব ফর্মটা? পারবো না? স্যার এটা কি আবার সিম্পলিফিকেশন করা লাগবে নাকি? না না না, ডিরেক্ট জাস্ট ভ্যালুগুলা বসিয়ে কি সে কোন ভ্যালুটা আছে সেই ভ্যালুর করেসপন্ডিং কি এরকম ভাবে ডিরেক্ট করে দিবেন, ঠিক আছে? কোনো সিম্পলিফিকেশন করবেন না। আমরা কি বুঝতে পারছি? পারবো না? জাস্ট জি স্যার। আমার ইয়া দেওয়া ছিল সেই ফাংশন থেকে আমার কি সপ আর পজ এক্সপ্রেশনটা বের করতে হবে, আর কিচ্ছু না। তাহলে এইটা করলেই কি আমার ভালো একটা মার্কস চলে আসবে। তারপর কি হবে, এই যে আমার এইটা আমরা কি দেওয়া ছিল এ বি সি ডি, এইটাই যেটা দেওয়া উপরেরটাই মাত্র যেটা করলাম সেইগুলা প্লাস ডোন্ট কেয়ার। তাহলে ডোন্ট কেয়ার আর এটা দিলে কেএমএফ এ যদি সিম্পলিফাই করতে পারে তা তো আমরা জানি, তাই না? এখানে কি 4/4 এর লাগবে, তাই না? কারণ আমরা জানি এখানে 15 পর্যন্ত আছে। আর 15 পর্যন্ত কিভাবে বুঝলাম, এই যে চারটা আমার ভ্যারিয়েবল, চারটা ভ্যারিয়েবলের জন্য আমার কি 4/4 এর লাগবে। আর 4/4 এর লাগার পর আমার কি মিন টার্ম আর ডোন্ট কেয়ার, মিন টার্ম গুলো আমরা কি দেই 1 দেই, আর ডোন্ট কেয়ার আমরা কি দেই ক্রস দেই, তাই না? তাহলে ক্রস আর 1 দেওয়ার পর আমরা কি সিম্পলিফাইড করতে বল যদি বলে, তাহলে কি যত বড় সিম্পলিফিকেশন হয় আগে সিম্পলিফাইড সেরকম কম্বিনেশন গুলো দেখবো। ডোন্ট কেয়ার গুলো ইনক্লুড করতেই হবে এমন কোনো কথা নাই, কিন্তু ডোন্ট কেয়ার ইনক্লুড করে যদি আমার কি বড় একটা, এই যেমন এইখানে যদি 1 থাকতো, এই 3 4 জায়গায় যদি 1 থাকতো, তাহলে কি এই তিনটা ডোন্ট কেয়ার ইউজ করে কি আমরা বড় একটা কম্বিনেশন বের করতে পারতাম, তাহলে সেটাই কি আমার সিম্পলিফাইড হইতো। সো ডোন্ট কেয়ার হচ্ছে ম্যান্ডেটরি ইউজ না, ইউজ করা ম্যান্ডেটরি না, কিন্তু যদি আমার কি বড় একটা কম্বিনেশন হইতে পারে ডোন্ট কেয়ার ইউজ করে, তাহলে কি তখন আমরা সেই বড় একটা কম্বিনেশন ইউজ করি। আমরা কি বুঝতে পারছি? সো এইটাই হচ্ছে আমার কি এক এক থেকে কি একটা সব পজ ফর্মুলা, মানে এইখান থেকে কি সপ আর পজে আমরা এক্সপ্রেশনটা প্রকাশ করব, আর একটা কি কে ম্যাপ ইউজ করে সিম্পলিফাইড করব। সো এতেই আপনারা কি 10 পেয়ে যাবেন এটা করলে। তারপর দুইয়ের মধ্যে কি আছে দেখি। দুইয়ের মধ্যে একটা ফাংশন দেওয়া থাকবে, যে কোনো একটা ফাংশন, সেই ফাংশনের সিম্পলিফিকেশন করতে হবে। সে কি ইউজ করে ল গুলা ইউজ করে সিম্পলিফিকেশন করতে হবে। ল গুলা সবাই একটু মুখস্থ করেন একটু কষ্ট করে। সো এইটা ল গুলা যদি জানেন তাহলে কি সিম্পলিফিকেশন করতে কোনো সমস্যাই হবে না। এই হলো দুই। আর দুইয়ের বিতে যদি থাকে কি থাকবে, যে একটা কি একটা ফাংশন দেওয়া, ধরেন এরকম ভাবে সামথিং ফাংশন এ বি প্লাস এসি ইজ ইকুয়াল টু সামথিং এসি। ধরেন এটা ভুল ফাংশন যদিও, তাও আমি বোঝানোর জন্য বলতেছি যে এত প্লাস এত ইজ ইকুয়াল টু এত, এইটা প্রমাণ করো এটা ট্রু নাকি ফলস। এটা সিম্পলিফিকেশন করে প্রুভ করবেন, খুবই ছোট একটা সিম্পলিফিকেশন 3 লাইনের হয়তো।
আর কি করবেন, একটা ট্রুথ টেবিল বানায় ট্রু প্রমাণ করবেন যে এই বাম পাশেরটা কি x1 এর মধ্যে রাখলেন, আর ধরেন x এর মধ্যে রাখলেন, আর ডান পাশেরটা কি y এর মধ্যে রাখলেন। যখন কি x = y, তার মানে কি তখন সেটা অলরেডি কি প্রমাণিত যে এটা কি আসলে ট্রু। এইটা সিম্পলি এটুকু করলে কি আপনার আরো 10 মার্ক, তাহলে আপনার টোটাল 20 সিকিউর। এটা কিন্তু আমরা করছি ল্যাবের ক্লাসে, তাই না, যে ট্রুথ টেবিল ইউজ করে সিম্পলিফিকেশন করা। সো সিম্পলিফিকেশনটাও করবেন, খুবই ইজি একটা সিম্পলিফিকেশন। আর একটা কি ট্রুথ টেবিলটা করবেন, তাহলে কি তাতে আরো 10 মার্ক, তাহলে আপনার 20 মার্ক চলে গেল, শেষ। তারপরেরটায় যদি আমরা আসি, তারপরেরটায় কি একটা ফাংশন দেওয়া থাকবে। একটা ফাংশন দেওয়া থাকলে কি, ধরেন এরকম একটা ফাংশন ab প্লাস ac দেওয়া, সেটাকে সব এক্সপ্রেশন, সব ফর্মুলা মানে কি, এইটাই কি করতে হয়, একটাই কি করি xxi ইউজ করে আমরা কি করি, আর একটাই কি x প্লাস x1 ইউজ করি। তো এইগুলা খাতায় দেখবেন, সপের জন্য কি করি, পজের জন্য কি করি, সবের জন্য যোগ করি না গুণ করি, পজের জন্য যোগ করি না গুণ করি, এগুলো দেখে কি প্র্যাকটিস করবেন। সিমিলার এরকম টাইপের কি একটা দেওয়া হবে, তখন কি মনে আছে যে ab, মানে যদি আমার কি ফাংশনের মধ্যে abc থাকে, তাহলে আমার দেখতে হয় যে ab প্লাস বিসি যদি থাকে তাহলে এখানে সি নাই, আর এখানে কি এ নাই। যেহেতু সি আর এ মিসিং, তাহলে এ বির মধ্যে কি হয়, এ প্লাস এ সি প্লাস সি, সি প্রাইম করতে হয়, নাকি সি সি প্রাইম, যে কোনো একটা করতে হয়, তাই না। তো এগুলো আপনারা দেখবেন যে কোনটার সময় আমরা যোগ করি, কোনটার সময় আমরা গুণ করি, পজের ক্ষেত্রে কি করি, সবের ক্ষেত্রে কি করি, আর কিভাবে কি করি। পজে আমরা সি সি প্রাইম দেই নাকি সি প্লাস সি প্রাইম দেই, আর সপে আমরা কি সি প্লাস সি প্রাইম দেই নাকি সি সি প্রাইম দেই, সেটা যোগ করি না বিয়োগ গুণ করি। এটা একটু খাতা খুলে দেখবেন, ঠিক আছে। সো এরকম একটা কনভার্সন আসবে। কনভার্সন এসে কি হবে, এই যেটা পেলেন সেটা থেকে কি আমরা মনে আছে একটা ফর্ম এক্সপ্রেশন পাওয়ার পর আমরা লাস্টে এখানে যদি এটাই দেখি, দেখেন তো এই এক্সপ্রেশন পাওয়ার পর সব যদি এখানে সব করতেছি, তাহলে সপে কি করতেছি, এখানে দেখতেই পাচ্ছি সপে আসলে কি করে, সি প্লাস সি প্রাইম, মানে আমরা এইটা এই জিনিসটা করি, তাই না, সি প্লাস সি প্রাইমটা গুণ করি। দেখছেন, এই দেখেন সি প্লাস সি প্রাইমটা গুণ করতেছি। তাহলে পজে কি করি, আসলে পজে আমরা যোগ করি এক্স এক্স প্রাইম ফরম্যাটটা, তাই না। পজে তাহলে আমরা যোগ করি হচ্ছে এক্স এক্স প্রাইম ফরম্যাট, আর সপে আমরা কি করি, গুণ করি, গুণ করি এক্স এক্স বার ফরম্যাট, এক্স প্লাস এক্স বার ফরম্যাট, তাই না। এক্স প্লাস এক্স বার ফরম্যাট হচ্ছে আমরা সপে গুণ করি, আর পজে কি এক্স এক্স বার ফরম্যাট হচ্ছে যোগ করি। এই হচ্ছে দুইটার মধ্যে ডিফারেন্ট। তো এইখান থেকে বের করতে পারবো না এবিসি মানে কি 1 1 1, কারণ কি আমরা সলভ করতেছি, আর এখানে মিন টার্ম, এখানে এ রিপ্রেজেন্ট কি 1, তাই না। তার মানে এটা কি 1 1 1, তারপর এটা কি 1 1 0, এটা কি 1 0 1, তাহলে 1 1 1 মানে হচ্ছে 7, 1 1 0 মানে কি, এটা হচ্ছে 6। আমরা কি বুঝতে পারতেছি। তাহলে এই ভ্যালুগুলা বের করলে আপনার চাইতে পারে যে এইটার এই যে 1 নাম্বার এ থেকে যে আমরা ইয়া পাইছি, ইকুয়েশনটা পাইছি লাস্টে, তাহলে তার মিন টার্মগুলো বের করো। তো সেটা আমরা পারবো না, অবশ্যই পারবো, তাই না, বুঝতে পারছি। সো এটা যদি আমরা মিন টার্ম যদি বের করতে হয়, তাহলে কি এইখানে ধরেন আমার আছে এইটা, এই ফাংশনটা শেষ করে আমার পেয়েছি হচ্ছে এ বি সি প্রাইম, আর এ বি প্রাইম সি প্রাইম, আর পাচ্ছি ধরেন এ প্রাইম বি প্রাইম সি। তাহলে এইটা এবিসি মানে কি 1 1 1 মানে 7, তারপর এ বি সি প্রাইম এটা মানে কি 6, এ বি প্রাইম সি প্রাইম মানে 1 0 0, 1 0 0 মানে 4, আর এ প্রাইম বি প্রাইম সি এটা মানে হচ্ছে 0 0 1 মানে হচ্ছে 1। তার মানে এইটা আমার কি মিন টার্ম, তাই না। মিন টার্ম এইটা যদি আমার পরীক্ষায় বলে ম্যাক্স টার্ম বের করে এখান থেকে, তাহলে ম্যাক্স টার্ম আমরা বের করতে পারবো না ইজিলি। এই মিন টার্ম যেগুলো না, এখানে আমরা বুঝতে পারতেছি তিনটা ভ্যারিয়েবল, তার মানে 0 থেকে 7 পর্যন্ত হচ্ছে আমার হইতে পারবে। তাহলে মিন টার্ম যদি এগুলো হয়, তাহলে ম্যাক্স টার্ম কি কি হবে, ম্যাক্স টার্মের লগ হচ্ছে এটা, তার তাহলে কি হবে 0 1 1 তো নাই, 1 তো মিন টার্মে আছে, তাহলে 1 হবে না, 2 3 4 আছে, 5 6 আছে, 7 আছে, তাহলে কি 0 2 3 আর 5, এটাই কি আমার সেই অ্যান্সার, বুঝতে পারছি। তার মানে আমরা ইজিলি নর্মালি মিন টার্মটা বের করে তার থেকে কি মিন টার্মে যেগুলো যেগুলো আছে সেগুলো বাদ দিলেই সেটাই কি আমার ম্যাক্স টার্ম, বুঝতে পারছি। তাহলে ম্যাক্স টার্মের জন্য আমরা আলাদাভাবে কনভার্সন কিছুই লাগবে না, এর থেকে যে আমরা ইকুয়েশনটা পাবো সেখান থেকে যে আমরা মিন টার্মটা পাবো, সেই মিন টার্মের ভ্যালুগুলা যা যা আছে তার থেকে যা যা নাই সেগুলাই কি আমার ম্যাক্স টার্ম, বুঝতে পারছি। আর লাস্টলি কি আছে, হাফ এডার। হাফ এডার তো আমরা করছি। হাফ এডার কেন, হাফ এডারটা কেন ইউজ করি না আমরা, ফুল এডারটা কেন ইউজ করতে হইলো কেউ বলেন তো। ফুল এডারটা ইউজ করতে হইলো কেন, এই ক্যারি বিটের জন্য, তাই না। ক্যারি বিট যদি থাকে আমার হাফ এডারে হচ্ছিল কি
ক্যারি ইনপুটের থেকেই আমার আউটপুটটা দিচ্ছিল, সাম আর ক্যারি। তাহলে সাম আর ক্যারি দিচ্ছিল ভালো কথা, কিন্তু আমার কি পরবর্তীতেও তো আমার একটা ইনপুট থাকতে পারে, তাহলে সেই ক্যারি ইনটা আমরা ঢুকাইতে পারতেছিলাম না হাফ অ্যাডারে। তাহলে হাফ অ্যাডার লিমিটেশনটা আসলে কি, যে আমার ক্যারি ইন ঢুকাইতে পারি না, আলাদা একটা ইনপুটের স্লট নাই, দুইটাই আমার ইনপুট, আমার কি তিনটা ইনপুটের কোনো ব্যবস্থা নেই, যার জন্য আমরা কি পরবর্তী বিট মানে আমরা সিঙ্গেল ডিজিটের জন্য এটা করতে পারি, সিঙ্গেল বিটের জন্য করতে পারলেও আমরা যখন ডবল বিট বা দুই বা তার বেশি যখন বিটটা ইউজ করে যোগ করতে হয়, তখন সেই ক্ষেত্রে আমরা হাফ অ্যাডারটা ইউজ করতে পারি না, কারণ কি আমার সেই সময় আমার ক্যারি ইনটা আমরা যোগ করতে পারতেছি না। এটাই হচ্ছে কি মেইনলি হাফ অ্যাডারটার লিমিটেশন, যার জন্যই আমরা ফুল অ্যাডারটা ইউজ করি। আর আমরা ফুল অ্যাডারটা ইউজ করা শিখছি, ফুল অ্যাডার কিভাবে বানায় সেগুলো আমরা অনেকবার দেখছি, সেটা ট্রুথ টেবিল আমরা দেখছি, সেগুলা দিতে পারে, সেগুলা দিলে কি সেগুলা লিখবেন। আর লাস্টে কি একটা ফুল অ্যাডার বানাও, মানে ট্রেনার বোর্ডে বানান, সেটার জন্য আমার কি 4 মার্ক মাত্র অ্যালোকেট করছি, কারণ অনেকেই পারবে না, এটার জন্য কি মাত্র 4 মার্ক, যারা পারবেন না মাত্র 4 মার্কস লুজ হবে। আর কালকে হচ্ছে আপনাদের ফার্স্ট 15 জনকে হচ্ছে ফার্স্টে ট্রেনার বোর্ডের কাজটা শেষ করতে হবে, দেন তারপরের 15 জন 15 মিনিটসের মধ্যে, তার মানে প্রথম 15 জন যারা আছেন তারা শুরু করবেনই হচ্ছে 4 নম্বর দিয়ে, 4 নম্বরটা শুরু করে ট্রেনার বোর্ড আপনাদের শেষ করলে তারপরের 15 জন হচ্ছে তারপরে 4 নম্বরটা শুরু করবেন। সো এইভাবে টাইম ভাগ করলে আপনাকে আমরা 1 ঘন্টার মধ্যে সবাইকেই কি ট্রেনার বোর্ডের একটা সুযোগ করে দিতে পারবো। কিন্তু এরকম যদি হয় সবাই শুরু করতেছে এখন, সবাই লাস্টে দিয়ে সবাই হৈমুর হবে, ওইটা কিন্তু সম্ভব হবে না। এই জন্য কালকে আমরা এরকম ভাবে ভাগ করব যে প্রথম 15 জন সবার আগে 4 নম্বর শুরু করবে, বাকিরা 1 নম্বর থেকে করতে থাকবে। তারপর কি সেকেন্ড 15 জনকে ডাকা হবে, তারা তারপর 4 নম্বরটা করবে, তারপর কি বাকিরা বাকিগুলা করতে থাকবে। এইভাবে হচ্ছে 15 15 15 3 15 45 মিনিটে আপনাদের 45 জন হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে কি বাকি আরো 15 মিনিট থাকবে, তখন হচ্ছে কেউ যে যেটা বাকি থাকবে সে সেটা করে ফেলতে পারবে, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমরা টাইম ম্যানেজমেন্টটা করব। সো গ্রুপ হবে কি হবে না সেটা হচ্ছে কালকের উপস্থিতি দেখে আমাদের ভাগ করা হবে। হাইয়েস্ট গ্রুপ হইলে আপনার হাইয়েস্ট কি 2 জনের গ্রুপ হইতে পারবে, ঠিক আছে? এই আর গ্রুপ না হলে তো সিঙ্গেলই, ওটা হচ্ছে জাস্ট ফুল অ্যাডারের এই ইমপ্লিমেন্টেশনের, সেটা কি মাত্র 4 মার্কস। তাহলে এটা আমার কি ল্যাব কিন্তু আমার হয়ে গেল। ল্যাবের পরে আমার কি আসে, আমার মেইন ফাইনাল, তাই না? তাহলে মেইন ফাইনালে কি কি থাকতে পারে, যেটা আমি বললাম এতক্ষণ, তাই না? হাফ অ্যাডার, দাঁড়ান একটু বের করি আমি। স্যার একটু পানি খেয়ে নেন। দাঁড়ান আমার একটু আম্মুর সাথে কথা বলতে হবে, ফোন দিচ্ছে তো। আম্মু আমি ক্লাস নিচ্ছি আম্মু, 10টার আগে ক্লাসে ফ্রি হব না। পানি খাবো না? আচ্ছা যাই হোক, কি হলো, কোথায় গেলাম? আচ্ছা তো আমরা এখন ল্যাব ফাইনাল আমাদের শেষ, এখন আমরা থিওরি ফাইনাল নিয়ে যদি একটু আলোচনা করি, একটু বের করতে দেন। তাহলে কি থিওরি ফাইনালেও খুব আহামরি কঠিন যে প্রশ্ন হয়েছে এমন না, সিম্পলি একের ধরেন একের এতে কি একটা সিম্পলিফিকেশন ফাংশন দেওয়া, সিম্পলিফাইড করবেন। একের বিতে কি দেওয়া, একের বিতেও ধরেন কি একটা ফাংশন দেওয়া আছে, সেটার কি সব করতে বলবে, সব কনভার্সন আমরা শিখছি, যে মাত্র শিখলাম যে গুণ করতেছি কি এক্স প্লাস এক্স বারকে আমরা গুণ হিসেবে করতে, এটা কি আমার সব কনভার্সন। আর পজ হলে কি করতাম, যোগ করতাম এক্স এক্স ওয়ানকে। এই হচ্ছে আমার সব আর পজের কনভার্সন। সিতে আমার কি আছে, যে এইখান থেকে এই সব থেকে আমরা কি মিন টার্ম পাবো, তাহলে ম্যাক্স টার্মগুলো বের করো। ম্যাক্স টার্মগুলো মাত্রই বললাম যে মিন টার্ম যদি আমরা বের করতে পারি সফের থেকে, তাহলে তার উল্টা যেগুলো নাই সেটাই কি আমার ম্যাক্স টার্মের আছে। সো এটা আমরা ইজিলি বের করে দিতে পারবো। এইটা গেল আমার 1। 2তে আমার কি ধরনের প্রশ্ন থাকতে পারে, 7 সেগমেন্ট ডিসপ্লে আমরা পড়েছি, 8 ধরনের ইয়া থাকে, 1 2 3 4 5 6 7, যেটা আমরা বললাম আমরা ক্লাসের শুরুতে যেটা বলতেছিলাম যে জিরোর জন্য যে লাগে, যে ফাংশনগুলো লাগে, তাহলে এ বি সি ডি ই এফ, এই ফাংশনগুলোর কি প্রত্যেকটার কে ম্যাপ বের করতে হবে, কে ম্যাপ বের করে সিম্পলিফিকেশন করতে হবে। সিম্পলিফিকেশন করতে পারলে কি অনেক হিউজ চাঙ্ক, মানে 2 নম্বরে এই সিম্পলিফিকেশন, যেহেতু অনেকগুলো কে ম্যাপ করতে হবে, তাহলে কি 8 মার্ক রাখা হয়েছে। আপনার যে যদি সবগুলাই করতে পারেন তাহলে কি ফুল 8টি পেয়ে যাবেন। আর তার আগে ধরেন 2 এর এতে আমার কি, এটা হচ্ছে বিতে দেওয়া, যে এরকম একটা ধরেন আমার 3 আমার কি আউটপুটে দিবেন, 3 আউটপুটের জন্য আমার যে আউটপুট লাগে, স্টিকগুলো লাগে,
সেই স্টিকের কি কে ম্যাপ বি ইউজ করে সিম্পলিফাইড করবেন। তাহলে কি এ লাগতেছে, বি, সি, ডি আর জি। তাহলে এই পাঁচটা আউটপুটের কি কে ম্যাপ গুলা কিভাবে বের করতেছিলেন? এ এর জন্য মনে আছে? দেখেন তো এখানে কিন্তু করা আছে, তাই না? দেখেন কই গেল, নিচে আছে কোথাও, এই দেখেন, এইটা তাই না? এই দেখেন, দেখছেন এ হচ্ছে এই সম্পূর্ণটা, এই সম্পূর্ণটার এ মানে কি, এইটা হচ্ছে জিরো, তাই না? এটা জিরোর ঘর, এটা হচ্ছে টু এর ঘর, তাহলে জিরো, টু, থ্রি, এইগুলা কি কে ম্যাপে বসাবেন ওয়ান। সেই বসানোর পর এই যে আমরা কিন্তু করছি অলরেডি একটু ইয়ারটা রেকর্ডিংটা দেখবেন, এটা কি এ এর জন্য করছিলাম। সিমিলারলি বি এর জন্য করবেন, জি এর জন্য করবেন, সি এর জন্য করবেন, ডি এর জন্য করবেন, প্রত্যেকটার জন্য করবেন এখনই, মানে পরীক্ষার আগেই হচ্ছে আপনারা, ফাইনাল পরীক্ষার আগে আপনারা এইগুলা সবাই পরীক্ষার জন্য করে ফেলবেন। যেহেতু করে ফেললে তাহলে আপনাদের আর প্রবলেম থাকার কথা না। এ বি সি ডি ই এফ জি এর ফাংশনগুলো একবার যদি সিম্পলিফাইড করেন বাসায় প্র্যাকটিস, তাহলে খুবই ইজিলি করতে পারবেন। আর দুইয়ের এতে কি থাকতে পারে, একটা ল, যে ধরেন একটা ল বলো যে আইডেন্টিটি ল, আইডেন্টিটি লটা লেখো, তাহলে ওই লটা যদি আপনি লিখতে পারেন তাহলেই কি আপনার ফুল 2 মার্কস আপনি পেয়ে যাবেন। আর ওই কে ম্যাপের ওই ইয়াটা যদি করতে পারেন ওটাই 8 মার্ক, টোটাল কি 10 মার্ক আপনি পেয়ে যাবেন। বুঝতে পারছেন জিনিসটা? তাহলে 2 নম্বর আপনারা এভাবে করে ফেলবেন। সো লটা মুখস্থ করা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোন ল লিখতে দিব সেটা কিন্তু আপনারা জানেন না। সেই লটা কি, ইনটুর ক্ষেত্রে যে রুলটা সেটাও লিখবেন, প্লাসের ক্ষেত্রে যে রুলটা সেটাও লিখবেন, দুটোই লিখলে কি ফুল 2 মার্কস, একটার জন্য 1 মার্কস। ঠিক আছে, এই হলো 2। 3-এ হচ্ছে আপনার কি থাকতে পারে, 3-এ আপনার হাফ এডার থেকে আসবে, ফুল এডার থেকে আসবে, তাই না? হাফ এডার, ফুল এডার, হাফ এডার, ফুল এডার থেকে প্রশ্ন আসবে। সো এইগুলা থেকে আপনারা করবেন, এটা ইজি। আর 3-এর বিতে কি আসতে পারে, 3-এর বিতে আমার আসতে পারে কি, ডোন্ট কেয়ার দেওয়া আছে, মিন টার্ম দেওয়া আছে, তার কে ম্যাপ করবো, খুবই ইজি। কে ম্যাপ দেওয়া, ডোন্ট কেয়ার দেওয়া, সেগুলো ইউজ করে আমার কে ম্যাপের সিম্পলিফিকেশন করব, সেটাও আমরা পারবো। সো দেন হচ্ছে লাস্টে আমার কি 4-এ চলে যায়। 4-এ কি আছে আমার, 4-এ হচ্ছে আমার কি, মনে করে দেখেন আমরা কি করছি, ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড করছি, তাই না? ম্যাগনিটিউড কম্পারেটর আসতে পারে, ম্যাগনিটিউড কম্পারেটরের সেই বিশাল বড় যে ইয়াটা, তাই না? বিশাল বড় একটা ইয়া মনে করেন, এইগুলা আসতে পারে। সেই জিনিসগুলা আমরা একটু দেখবেন খাতায়, যাদের লেখা আছে, যাদের লেখা নেই, যাদের খাতায় লেখা আছে তাদেরটা একটু দেখবেন এইটা কিভাবে করে। যদি 5 বিটের করতে বলে তাহলে কি A0 থেকে A4 পর্যন্ত হবে, আর কেউ যদি A1 থেকে শুরু করেন তাহলে A5 পর্যন্ত হবে। যদি 3 বিট হয় তাহলে A0 থেকে A2 পর্যন্ত হবে। এইভাবে হচ্ছে আপনারা কি আঁকাবেন। সিমিলারলি এ ইজ গ্রেটার দ্যান বি এর সূত্রগুলা, মানে শর্তগুলা, কন্ডিশনগুলা অবশ্যই মনে আছে আপনাদের, 4টা কন্ডিশন ছিল 4টা বিটের জন্য। তাহলে 5টা বিটের জন্য কয়টা কন্ডিশন থাকবে, 5টা কন্ডিশন থাকবে। তো এইভাবে হচ্ছে আপনারা কন্ডিশনগুলো বুঝবেন। কন্ডিশনগুলো বুঝে এইগুলা লিখতে দিতেও পারে যে কন্ডিশনগুলাই লিখো, এই 5টা কন্ডিশনই লেখো। যদি এটা 5 বিটের হয় তাহলে 5টা কন্ডিশন কি কি হবে, তার মানে কি 5টা কন্ডিশন সবার আগে কি হবে, A5 ইজ গ্রেটার দ্যান B5 হইলে তাহলে কি সেটার জন্যই A5 হবে কি, A5, আর A5 ইজ গ্রেটার দেন কখন, A5 ইজ গ্রেটার দেন B5 মানে কি, A0 একদম LSB তে, A5 হচ্ছে একদম USB তে। এইটা যদি 1 হয় আর এই B4 যদি, B5টা যদি 0 হয় তখনই কি A5 ইজ গ্রেটার দেন B5 হবে, তাই না? তাহলে A5 হচ্ছে 0, B5 হচ্ছে 1, তখনই শুধুমাত্র কি A ইজ গ্রেটার দেন B হবে, তাই না? ইজিলি এটা বলতে পারতেছি আমরা। কেন বলতে পারতেছি, কারণ MSB-টাই A5 এ শুধুমাত্র 1 আছে, তাহলে ওইটা অবশ্যই কি ট্রু। আর যদি এটা না হয়, এটা যদি সমান হয় তাহলে কি তখন আমরা A4 দেখতেছিলাম, তারপর A4 আর A5 দুটোই সমান হয় তখন A3 দেখতেছিলাম। এইভাবে কি আমরা এক একটা কন্ডিশনগুলা বের করতেছিলাম। এই কন্ডিশনগুলো লিখতে পারলে খুব ভালো একটা মার্কস, মানে 2 মার্কস। আর ওই ইয়াটা যদি আপনি করতে পারেন, এই ডায়াগ্রামটা যদি করতে পারেন তাহলে ওটাই কি মার্কস, ওটাই হচ্ছে আপনার, ওটাই হচ্ছে আপনার 4 মার্কস, ম্যাগনিটিউড অপারেটর ডায়াগ্রাম। আর লাস্টলি কি আমরা আজকে যেটা করছি, যে কি ডিকোডার, যে 4/16 ডিকোডার ইউজ, মানে বানাও 3/8-এর ডিকোডার দিয়ে, বা 5/32-এর ডিকোডার বানাও 4/16-র ডিকোডার দিয়ে, এরকম যে কোনো কিছুই আসতে পারে। সেটাকে আপনার ডিকোডারটা বানাইতে হবে, ব্যাস বানাইতে পারলেই হয়েছে, আপনার কোনো টেবিলও নাই, কিছুই নাই। সো এটা যদি বানাইতে পারেন তাহলেই কিন্তু হয়েছে। আর কিভাবে এটাও আসতে পারে, অথবা কি ফার্স্টের দিকে আমরা যা বললাম যে টেবিলটা ইউজ করে ইকুয়েশন, এটাও আসতে পারে, বাট ওটা আসার মতো না, আসলে এইগুলাই বেশি ইম্পর্টেন্ট। সো পড়ে যান ভালোভাবে সবাই। সো আমি 2টা ভিডিও আপলোড করে দিব, একটা ফাইনাল সাজেশন লিখে, আর একটা কি আমাদের নেক্সট ল্যাব যেটা, মানে ক্লাস যেটা করলাম সেটা লেকচার স্লাইড, মানে লেকচার ডিএলডি লেকচার 6 মনে হয় বা 7। তো আমরা হচ্ছে ইউটিউবে আপলোড করে দিব, আপনারা সবাই একটু দেখেন, ঠিক আছে?